हाय गाइस, वेलकम अनदर वीडियो और वेलकम आवर चैनल। तो चलो आजकेर ब्लगटा एखान दिए शुरू करছি। আর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি রুদ্রকে সকাল সকাল বাজারে পাঠিয়ে দিয়েছি আর বলেছি যে যা ফুল মিষ্টি ময়দা এগুলো কিনে নিয়ে আয়, যেগুলো পুজোতে লাগবে আর কি। আর গাইস জানো তো আমাদের ওষুধ চলে, আর অবশ্যই আমাদের তোমরা জানোই আমাদের কি অসুখ আছে। তো আমাদের ওষুধ চলার জন্য আমরা তো অনেক পুরোটা নির্জলা উপোস করতে পারি না। তো নির্জলা উপোস আমাদের বাড়ির মধ্যে আমার রমা রেখেছিল, আর বাবা তো কাজে যায়, তাই জন্য বাবা উপোস রাখতে পারিনি। মানে উপোস রেখেছে, মানে একদম পুরো নির্জলা না। আর দেখো এবার রুদ্র আমাদের বাড়ি থেকে ঠাকুরের বাজারের দিকে রওনা দিয়ে দিয়েছে ওই জিনিসগুলো আনার জন্য। আর চলো আমি ততক্ষণ স্নান করে এইদিকে রেডি হচ্ছিলাম। আর এই যে দেখো ও এখন বাজারের দিকে রওনা দিয়েছে। আর সত্যি কথা বলতে গেলে আগের বছর আমরা শ্রাবণ মাসের সোমবারগুলো পালন করেছিলাম, তো তাই জন্য অনেকটাই ফল পেয়েছিলাম। আগের বছর আমি আর রমা মিলে করেছিলাম, এই বছর আমাদের বাড়িতে সবাই করছে। আর চলো দেখতে থাকো রুদ্র কী কী কেনে। আর এই যে দেখো তো যেতেই আছে। এটা আমাদের পুরো ঠাকুরের মেন বাজারের ভেতর দিয়ে যাচ্ছে। আর এই যে দেখো এই যে ও চলে এসছে বাজারের পুরো মধ্যিখানে, আরও ভেতরের দিকে এসছে। আর এই যে এখানে দেখো একটা ফুলওয়ালার থেকে ফুল নিচ্ছে, সব কিছু মানে শিব ঠাকুরের যেইগুলো ফেভারেট সেইগুলো নিয়ে নিচ্ছে। আর এই যে এখানে ওর ফুলটা নেওয়া হয়ে গেছে। তো দেখো ও টাকাটা দিচ্ছিলো, করছিল, আর বলছিল 30 টাকা দিতে, তো দিয়ে দিয়েছে। আর এই যে ও পয়সাটা দিয়ে এবারে দেখো ভালো করে তোমাদেরকে দেখাচ্ছে যে এই কাকুর থেকে ফুল নিয়েছি, ভিডিও বানাচ্ছে, কাকুগুলো হাসছিল। তো চলো ও ফুলটা নিয়ে নিয়েছে, আর এবারে তোমাদেরকে আর কি কি নেয় সেইগুলো তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। আর এই যে দেখো ও আবারও এটা দেখালো, কারণ ওরা হাসছিল বলে ভালো করে দেখিয়ে দিল ওদেরকে। আর চলো দেখাই। আর এই যে ও কি বলছিল, বকবক করছিল, মনে হয় চ্যানেলের নামটা বলছিল, যাই হোক আবার রওনা দিয়ে দিয়েছে। তো দেখো ওখানে হাঁটতে হাঁটতে চলেই গেল। আর ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই জন্য আমি একটুখানি এডিটিং করলাম। আর এই যে দেখো এবারে ও যাচ্ছে, তোমার কোন দিকে যাচ্ছে দেখিও তো বুঝতেই পারছি না, আমি নিজেই ভিডিওর মধ্যে অবাক হয়ে গেছি এটা কোন জায়গায় ভিডিও করছো। এই যে দেখো এখানে আমাদের বাজারের কাছে একটা কাকুর দোকান ভুসিমালে, সেখান থেকে ময়দা আরও যা যা লাগে সেইগুলো নিয়ে নিচ্ছে। তো চলো দেখাই তোমাদেরকে। আর এই যে দেখো ভালো করে এইগুলো দেখাচ্ছে যে কী কী পাওয়া যায় না পাওয়া যায়। তো চলো ওর নেওয়া হয়ে গেছে, আবার রওনা দিয়েছে, দেখো এবার কোন দিকে যায়। আর চলো পেছন দিয়ে দিক দিয়ে চলে গেল টোটোর পেছনটা দিয়ে। আর এই যে দেখো পুরো মনে হয় ঠাকুরের স্টেশনেই চলে যাবে পাগলটা। আর তো চলো আবার কি করছে আমি বুঝতেই তো পারছি না কি নিচ্ছে। আবার মনে হয় ফুলের মালা ফালা ভুলে গেছে, তো তাই জন্য ফুলের মালা নিচ্ছে, আর আবার হাঁটতে শুরু করেছে। তো চলো দেখি ও কত দূর যায় তোমাদেরকে দেখাই। তো দেখো এবারে ও সাইড দিয়ে যাচ্ছে, ভিডিও করছে। ভিডিও করতে বলেছি বলে আনলিমিটেড ভিডিও করেছে গাইস, তো দেখতে থাকো। আর এই যে দেখো এখানেও একটা ফুলের দোকান দিয়ে আবার কি মনে হয় ভুলে গেছে, সেইগুলো নিচ্ছে। ওই ফুলের দোকানটা ভিড় ছিল, ওই কারণে ফুলের দোকানের সঙ্গে কথা বলতে পারি না। দেখো সব ফুলওয়ালার সঙ্গে কথা বলে যাচ্ছে, দরদাম জিজ্ঞেস করছে। তো চলো দেখো। আর এই যে আবার চলে যাচ্ছে, মানে কি করছে, আবার মিষ্টিও নিচ্ছে। দেখো ঠাকুরের জন্য মিষ্টি তো নিতেই হবে, তো মিষ্টি নিয়ে নিচ্ছে ও। আর এই যে দেখো কত রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে, এটা আমাদের ঠাকুরের এই মিষ্টি দোকানটা, অনেক মিষ্টি পাওয়া যায় এখানে। আর আমাদের মানে বাড়ির কাছেও মিষ্টি পাওয়া যায়, বাট ও ঢাকুরিয়ায় গেছে বলে ঢাকুরিয়া দিয়ে নিয়ে এসছে। বাট আমি ঢাকুরিয়ায় যাই না, আমি ঢাকুরিয়ায় খুব কম যাই, তো তাই জন্য আমাদের বাড়ির কাছ থেকেই মিষ্টি নিয়ে নিই। ঢাকুরিয়া আর আমাদের বাড়ি বেশি দূরত্বেই না, 8 মিনিট বা 5 মিনিটের দূরত্বে। তো যাই হোক যে যেরকম হাঁটবে সে সেরকমভাবেই যেতে পারবে। তো চলো আমরা তাও যাইনি, মানে বলে না ঘরের পুরো পাশেই বাজারে বসলে একটা ল্যাদ খাওয়া ব্যাপার থেকে, তোকে আমি যেই মিষ্টিগুলো আনতে বলেছি সেইগুলোই এনেছে। আর এই যে দেখো আবার হাঁটা লাগিয়েছে, এবার মনে হয় বাড়ির দিকেই আসবে ও। তো এই যে আমি দেখো অবশেষে নিয়ে আসার পরে আমাদের বাড়ির পুরো একদম গায়ে, মানে আমাদের দেয়ালের গায়ে দেয়াল, ওই মন্দিরটা পুরো আমাদের পাড়ার মন্দির এটা। আর দেখো এই ভোলে বাবাটা খুব জাগ্রত, মহাদেবটা আমি সত্যি কথা বলতে খুব বিশ্বাসী মহাদেবের ছোট থেকেই। আর আমি একটা শিব ঠাকুর পেয়েও ছিলাম, তোমাদেরকে এর আগেও বলেছি আবারও বলছি,
তো তোমাদেরকে সেটা তো দেখাবোই। আগে এই ভোলে বাবাকে জল ঢেলে নিই। চলো, আমি আর রমা মিলে জল ঢালতে এসেছি। পাশে রমা আমার ভিডিও করে দিচ্ছে আর আমি তো এগুলো করছি। তো দেখো, দেখতে থাকো। আর এই যে দেখো, সব নিয়ম মানে যেরকম নিষ্ঠা ভরে ওই ধূপ জ্বালানো এ করা সব কিছুই করছি। আর চলো, পুজোর শেষে তোমাদেরকে দেখাবো কি হলো না হলো, সারাদিন কি করলাম। আর এই যে দেখো, আমি এবার পুজো করছি। তো চলো, এই যে তাড়াতাড়ি করছি, যাতে রমার আবার পরীক্ষা ছিল এই দিনকা, ক্লাস টেস্ট ছিল। তো তাই জন্য ও একটু বলছে দিদি তাড়াতাড়ি কর, আমি পরীক্ষা দিতে যাবো। তো চলো, আমি তাড়াতাড়ি করছি। এই যে জল ঢেলে নিচ্ছি। আর চলো, জল ঢালার নিয়ম আছে। দেখো, আমি ডায়ে বাঁয়ে এরকম করে, পিছনে সামনে এরকম করে জল ঢেলেছি। তারপর নাগ দেবতাকে, তারপরে নন্দী মহারাজকে, তারপর ত্রিশূলকে, সবাইকেই স্নান করিয়ে দিয়েছি। আর এই যে দেখো, এবারে শাঁখ বাজিয়ে নিলাম। তো চলো, আর আমার শিবরাত্রি করে একটা প্রার্থনা ছিল, সেই প্রার্থনাটাই শিবের কানে এই নন্দী মহারাজের কানে কানে বলবো। তো চলো, এই যে প্রণাম করে নিলাম মহাদেবের কাছে, মহাদেবের কাছেও নিজের প্রার্থনাটা বললাম। আর শুনেছি নন্দী মহারাজের কানে কানে বললে জানি ওই কথাটা যেন পূরণ হয়। আর নন্দী মহারাজ মানে বরদান করেন। তো তাও আমি তোমাদের বরটা তো বলতে পারবো না, তাও আমি তোমাদের বললাম। দেখো, রমাও পুজো করছিল, ভিডিওটা বানালাম। ও বারণ করছিল, দিদি বানাস না, দিদি বানাস না। আমি তাও বানিয়ে দিলাম, কারণ আমি বললাম যে আমি বানাচ্ছি যখন তুই কেন বানাবি না, বলে ওরটাও বানিয়ে দিয়েছি। ও বারণ করছিল, বারবার বারণ করছিল। তো আমি তাও বানিয়ে নিয়েছি, লুকিয়ে লুকিয়ে বানাচ্ছিলাম। তো আমি বলছিলাম যে আমি কিছু করছি না, গেম খেলছি বলে বানিয়ে নিয়েছি। তো আমি জানি এই ভিডিওটা দেখার পরেও আমার সঙ্গে ঝগড়া করবে। যাই হোক, ঝগড়া করলে আমি শুনে নেবো। তো যাই হোক, তো চলো, আমাদের বোনেদের মধ্যে খুবই মিল। আর ঝগড়া, ভাই বোনের সম্পর্ক তো ঝগড়া মারামারি খুনসুটি থাকবেই। তো চলো, এই যে দেখো, ওর প্রণাম হয়ে গেছে। আর ও স্কুলে যাবে বলে আমি আর এমনিতে সোমবার করেছি বলে আমরা তিনজনেই সকাল সকাল চান করেছি। আর এই যে দেখো, আমি সে বলছিলাম না নন্দী মহারাজকে বলবো, তো নন্দী মহারাজকে বলে নিয়েছি দেখো। আর এই যে শিব ঠাকুরটা, যেটা দেখো ছোট্ট সাপ আছে, ওইটাই আমি পেয়েছিলাম। আর চলো, এই যে আমাদের এবার ঘরের শিব ঠাকুরটাকে পুজো করে নিই। তো চলো, ঘরের শিব ঠাকুরটাকেও পুজো করে নিচ্ছি। আর এই যে দেখো, সব কিছু রেডি করছি, করে ঘরের শিব ঠাকুরটাকে আমরা সবাই মিলে জল ঢেলেছি। তো চলো, শিব মানে ভোলে বাবাকে পুরো ভালো করে স্নান টান করিয়েছি, রেডি করিয়েছি। দেখো, আর কেমন লাগছে অবশ্যই বলো, লাইক কমেন্ট শেয়ার করো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আর চলো, ওই পাতাগুলো সব সমর্পণ করে দেওয়া হলো ঠাকুরের। দেখতে থাকো, এগুলো সেই বেশ কি পাতা বলে, বট পাতা, আসত পাতা, আরও সেই যোগের অম্বুর, অনেক কিছু পাতা মহাদেবের লাগে। মহাদেবের তো কিছু চাই না, পাতা টাতা দিয়েই মহাদেব সন্তুষ্ট। একটা বেলপাতা হলেও সন্তুষ্ট, কিছু দরকার নেই। আর এই যে দেখো, আরও একটা আশ্চর্য জিনিস তোমাদেরকে আমি বলছি। এই পুজোর সময় না একটা কাঁটা ফল নিয়ে এসেছি। তো কাঁটা ফলটা না পুজোর পরে আমি কি করব করে ভাবছিলাম। তো তারপরে পুজো দিয়ে না আমি এই কাঁটা ফলটা না আমাদের জানলা দিয়ে পুরো পার্কের ওই জায়গাটায় ফেলেছিলাম। আর তোমরা বললে বিশ্বাস করবে না, কারণ একটা ওই কাঁটা মানে ওই ধুতরা ফুলের না একটা গাছ হয়েছে, আর ফুলও হয় এখন 2-3 দিন ধরে, জানো তো। আমার খুব ভালো লাগছে। আর আমি ভাবছি না, যদি সোমবার একটা ফুল হয় না, সোমবার ফুলটা না আমি আনাবো রুদ্রকে দিয়ে, আনিয়ে মহাদেবকে দেবো। কারণ মহাদেবের ফলটা ছোড়ার পরে না ওখানে গাছটা হয়েছে, তো খুব সুন্দর লাগে। তোমাদেরকে কোনো সময় পারলে আমি এই শটটা নেব। আসলে ওই পার্কটার মধ্যে না একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, ওই স্বাস্থ্যকেন্দ্রটা খুললে না কেউ আর ঢুকতে পারে মানে ডাক্তার দেখানোর জন্য। তো যাই হোক, চলো আমি তোমাদেরকে দেখাই। আর এই যে চেষ্টা করব রুদ্রকে একবার শটটা নেওয়ার আর ফুলটা তুলে নিয়ে আসার। আসলে পাঁচিল স্বাস্থ্যকেন্দ্রের দরজাটা খোলা থাকলে এমনিই ঢোকা যায়, বাট যদি না স্বাস্থ্যকেন্দ্রটা খোলা থাকে তাহলে পাঁচিল টপকাতে হয় আমাদের। তো আমি টপকাতাম আগে, কিন্তু এখন আর অপারেশনের পর থেকে আমি টপকাই না কিছু, আমি একটু মানে ভদ্রভাবে চলাফেরা করি। তো কারণ কোথায় যদি সেলাই খুলে টুলে যায়, সেই কারণে লাফালাফিটা এখন কম করি। তাও অনেকটাই লাফালাফি করি, তোমরা তো দেখতে পাও সবসময় লাফাতেই থাকি। আমার লাফানি কখনোই বন্ধ হবে না, তবে যেইগুলো একটু বেশি বাড়াবাড়ি করে ফেলি সেইগুলো এখন একটু স্টপ রেখেছি, আবার কয়েকদিন বাদ থেকে আবার শুরু হবে। তো যাই হোক, তো চলো আমি তোমাদেরকে দেখাই। এই যে আমার দিদির বাড়ি এসেছিলাম। আমার দিদির বাড়িতে দেখো,
এখানে আমার দিদিদের ছাদের ওপর একটা মহাদেব ছিল। আর হ্যাঁ গাইস, এই শ্রাবণ মাসে আমরা 3টে মহাদেবের মাথায় জল ঢেলেছি। 3টে না, আমাদের ঘরে তো একটা, দুটো, তিনটে মহাদেব, শিব ঠাকুর একটা মন্দিরে, 4টে, আর এখানে 2টো, 4টে, 5টা, 6টা শিব ঠাকুরকে আমরা জল ঢেলেছি। আর চলো, সবার জন্য মিষ্টি আলাদা আলাদা করে কিনে নিয়ে এসেছিলাম, রেখে দিয়েছিলাম। তো বাবা ডেলি টাকা দিত, সেই টাকা দিয়ে আনতাম ঠাকুরের পুজোর সময়, মানে ডেলি মানে প্রত্যেক সোমবার দিত। আর সোমবারগুলো পালন করে সত্যি খুবই উপকারিতা পেয়েছি। তোমরাও অবশ্যই শ্রাবণ মাসের সোমবার পালন করো, খুবই ভালো হবে। আর দেখবে যে শিব ঠাকুর খুবই জাগ্রত, তোমার কথাও শুনবে। আর চলো, আমি না ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছিলাম প্রথম সোমবারে। আর এই যে দেখো, আমরা পঞ্চামৃতি বানিয়ে নিয়ে এসেছি। তো চলো, শুধু তো দুধ ঢালতে নেই, যারা ঢালে তারা ভুল করে। তো তোমরা একটুখানি শাস্ত্র পড়ে নিও, মানে যেখানে আর কি পুজো পাঠ লেখা থাকে, বা গীতাতেও পড়ে নিও, কারণ একটু পুজো পাঠ সম্বন্ধে না, তো আমি হয়তো ভুল বলছি। গীতা পাঠ, তো গীতা পাঠ না, একটা পুজোর একটা বই আছে, তো সেখানে পড়ে নিও যে ঘি শুধু দুধ ঢালতে নেই মহাদেবের মাথায়, গঙ্গা জল ঢালতে পারো শুধু, বাট দুধ কখনো শুধু ঢালতে নেই। তো অনেক কিছু পঞ্চামৃত করে ঢালতে হয়। আর এই যে দেখো, আমরা আবার এই বাবার জন্য পাতা নিয়ে চলে এসেছি। আর এই যে সব কিছু সাজিয়ে দিলাম, এবার ধূপটা জ্বেলে দিচ্ছি। তো চলো, এটা আমরা রাতেই করেছিলাম। আর ওই জল ঢালাগুলো না, মানে সকালে করেছিলাম, একদম সকাল। আর এগুলো রাতে, কারণ তখন সারাদিন এমনি ব্যস্ত ছিলাম, দোকান খুলেছিলাম, এই করেছিলাম। তো তাই জন্য একটু ব্যস্ততার কারণে আমি আসতে পারিনি, বিকেলবেলা এসেছিলাম। আর আমারও পরীক্ষা চলছিল এই জন্য। আর চলো, এই যে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি। আর খুবই হাওয়া দিচ্ছিল ছাদের মধ্যে, তো তাই জন্য খালি মানে লিভে যাচ্ছিলো। আর প্রদীপটা দেখেই তোমরা বুঝতে পারছো। তো চলো, এই অবশেষে হলো। এবারে ধূপটা জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে দিয়ে তো চলো, এখানে গোটা ফলও নিয়ে এসেছিলাম, কলা। তো ঠাকুরকে একটা ফল সমর্পণ করতে হয়। আর এখন সত্যি কথা বলতে আকন্দ ফুলের যা দাম, আর তো বেলের তো কোনো কথাই নেই। তাই জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে একটা যে কোনো ফল দিয়েছি। তো যাই হোক, জানি না আশা করছি ভগবান ক্ষমা করবে, কারণ ভগবান কোনো ভক্তের ওপর অসন্তুষ্ট থাকে না। আর চলো, আমি ভালো করে মন দিয়ে পুজো করে নিই। আর এই যে এখানে ধূপটা রাখলাম, আর এখানে দেখো এই প্রদীপটা দিয়েও আরতি করে নিলাম। তো চলো, তোমাদেরকে দেখাই। আর এই যে বেলপাতা এগুলো দিয়ে ভালো করে বরণ করে, ধুতরা ফুল এগুলো দিয়ে ভালো করে বরণ করে দিচ্ছি। আর এই যে এবারে জল ঢালছি। দেখো, আমি যে বললাম বাঁয়ে ডাঁয়ে, তারপরে আগে ডাঁয়ে তারপর বাঁয়ে, তারপরে না, আগে বাঁয়ে তারপর ডাঁয়ে, তারপরে পিছনে, তারপর সামনে, তারপর মাথায়। আর এই দেখো, এই শিব ঠাকুরকেও সেম করলাম। আর এই যে দেখো, আর প্রত্যেকটা ঢালাতে বলবে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো চলো দেখো, এই যে এবার আমি ঢেলে নিয়েছি। আর চলো প্রণাম করে নিলাম। তো এবারে দেখো, আমরা এরকমভাবে সাজিয়েছি, কেমন হয়েছে বলো। আর বলো সবথেকে মানে কোন জায়গায় দুধ ঢালাটা ভালো হয়েছে একটু বলো। ঠাকুর সেম জানি আমি, রমা আমাকে এখানেও ভিডিও করতে বারণ করছিল, ওকে আমি ভিডিও করে নিয়েছি লুকিয়ে ঢপ দিয়ে। তো দেখো, এই যে ও লাস্টে বলছিল তুই ভিডিও বানাচ্ছিস, আমাকে বলছিলাম, বললাম যে হ্যাঁ বানিয়ে ফেলেছি। তো কিছু বলছিল না, জল ঢালছিল, পুজো করছিল এক মন দিয়ে। আর সত্যি কথা বলতে এই পুজোটা মানে খুবই নিষ্ঠা ভরে করেছিলাম পুরো সোমবার। আর এই যে দেখো, রাতে লুচি আর আলুর দম করেছিলাম। তো দেখো, লুচি আর আলুর দম খাচ্ছি। আর দেখো কেমন হয়েছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমাদের ওষুধ থাকে বলে আমাদের খেতেই হয়েছে, কিছু করার নেই। টাটা গাইস।